সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এভার কেয়ারে বাড়ানো হয়েছে খালেদা জিয়ার নিরাপত্তা। এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। এ নিয়ে আরও জানবো, আমাদের সহকর্মী আছেন, সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি তো এভার কেয়ারের সামনেই আছেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি জানাতেন আমাদেরকে। যদি একটু বলি যে আপনার এভার কেয়ারের যে বর্তমান যে পরিস্থিতি সেটি হলো আপনার বর্তমানে কিন্তু আসলে আপনার বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আরও বেশি জোরদার করা হয়েছে। আপনাকে একটু যদি দেখাই যে ইতিমধ্যে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু পুলিশ সদস্যের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এবং সেই সাথে কিন্তু পুলিশ কিন্তু এর আগের থেকে কিন্তু এখন কিন্তু সংখ্যা আরও বাড়িয়েছে এবং সেই সাথে কিন্তু পুরো এলাকাটা কিন্তু এভার কেয়ারে প্রবেশের যে মুখটি সেটি কিন্তু আসলে পুরো নিরাপত্তা বেষ্টনীতে তারা ঘিরে রেখেছেন। এবং আরেকটু বলি যে কিছুক্ষণ আগে কিন্তু আসলে উপদেষ্টা পরিষদের বৈঠকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা যেন সুবিধাজনকভাবে করা যায় এবং তার যাতায়াতের সুবিধার্থে এবং সেই সাথে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা থাকলে সেটি সুবিধার্থে কিন্তু আসলে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করায় আপনার এসএসএফ নিয়োগ করা হয়েছে। এবং সেই আমরা দেখেছি যে ঠিক 2টার দিকেই কিন্তু আসলে এসএসএফের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে তারা প্রবেশ করেছেন এবং সেই সাথে সেনাবাহিনীর একটা টিমও আমরা দেখেছি এর মধ্যে আপনার এখানে প্রবেশ করেছেন এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে এসএসএফ প্রবেশ করার আগ থেকে কিন্তু আরও বেশি সতর্ক হয়ে গেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পুরো এলাকাটা কিন্তু একেবারে আপনার ঘিরে রেখেছেন নিরাপত্তা বেষ্টনীতে। আমরা কিছুক্ষণ আগেও আসলে গণমাধ্যম কর্মীরা এখানে প্রবেশ করার চেষ্টা করলেও আসলে এখন কিন্তু গণমাধ্যম কর্মীদের জন্য কিছুটা আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আসলে এবার কেয়ারের আশেপাশে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রবেশের আসলে অনুমতি কিন্তু এখন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। আর একটু বলে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে তার সেই অবস্থাটি আমাদেরকে বর্ণনা করেছেন যে তার যে শারীরিক অসুস্থতা সেই অসুস্থতার জন্য যে আসলে যে ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসা গ্রহণ করার মতো সক্ষমতা তার এখনও আছে। এবং সেই সাথে কিন্তু তিনি কিন্তু বলেছেন যে আপনার আর দেশের মানুষ যেন কোনো রকম গুজবে কান না দিয়ে যেন আসলে ধৈর্য ধারণ করেন এবং সেই সাথে আপনার সংযমের সহিত যেন আসলে আপনার তারা ধৈর্য ধারণ করেন এবং পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আসলে সেই অনুরোধ জানানো হয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য এভার কেয়ারের সামনে থেকে।